সম্প্রতি বিমানে ত্রুটি যেন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী একটি উড়োজাহাজে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয় উড্ডয়নের প্রায় 1 ঘণ্টা পর এটি ঢাকায় ফিরে আসার ঘটনা ঘটেছে। পরে 146 জন যাত্রীবাহী ওই ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়। জানা যায়, ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে বুধবার দুপুর 12টা 6 ছেড়ে যায় বিমানের BG388 ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। সূত্র বলছে, উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন। তখন উড়োজাহাজটি ছিল মিয়ানমারের আকাশসীমায়। পরে নিরাপত্তার কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নেন এবং বেলা 1টা 21 এটি ঢাকায় অবতরণ করে। এদিকে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটিতে আগে থেকে ইঞ্জিনের সমস্যা ছিল। দীর্ঘদিন ধরে এটি হ্যাঙ্গারে মেরামতের জন্য রাখা হয়েছিল। গত সোমবার পরীক্ষামূলকভাবে এটিকে ঢাকা রুটে চালানো হয়, যা সফল ছিল। এরপর আজ ব্যাংকক রুটে ফ্লাইটটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত 28 জুলাই ঢাকা থেকে সৌদিগামী একটি ফ্লাইট একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। সেই ফ্লাইট 1 ঘণ্টা আকাশে ওড়ার পর বিকেল 4টা 33 ঢাকায় ফিরে আসে। সেবারও যান্ত্রিক ত্রুটি শনাক্ত হওয়ায় উড়োজাহাজটি ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট। সম্প্রতি ঘটে যাওয়া এমন নানা ঘটনায় বিমান যাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।